দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। সুপ্রিয় দর্শক, স্বাগত পুনর্বার সরল পথ লাইভের 239তম পর্বের বাকি অংশে। আমরা প্রথমে একটি টেলিফোন কল দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রাহমাতুল্লাহ। আমি পামিতা ঢাকা থেকে বলছি। জি বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন ঘরে নামাজ পড়ি মেয়েদের তো পায়ের পাতা, হাতের কিছু অংশ, হাতের এগুলো দেখা যেতে হয় না, কিন্তু ঘরে গরমের মধ্যে তো ধরেন ফুল হাতের বা মোজা পরে থাকি না আমরা গরমের জন্য। এই ক্ষেত্রে নামাজের সময় যদি পায়ের পাতা বা হাতের কিছু অংশ দেখা যায় তাহলে কি নামাজ অশুদ্ধ হবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, দ্বিতীয় নামাজে যখন আমরা দোয়া কুনুত পড়ি, দোয়া কুনুতের আগে আল্লাহু আকবারের সময় কি হাত তুলতে হবে কাপ পর্যন্ত? আর দোয়া কুনুত কি বুকে হাত রেখে পড়বো নাকি হাত তুলে মোনাজাতের মতো করে দোয়া কুনুতটা পড়তে হবে? অনেক ধন্যবাদ বোন ফাহমিদা, উত্তর নিয়ে নিচ্ছি আমরা। আচ্ছা, ঘরে নামাজ পড়ার ক্ষেত্রে মেয়েরা তাদের পায়ের পাতা ঢাকবে কিনা এবং হাত পুরো ঢাকবে কিনা? হ্যাঁ, ঢাকবে, এটাই হচ্ছে বিধান। মানে সালাতে মেয়েদের এই পুরো দেহ ঢাকার, ইভেন পায়ের পাতা ঢাকার, এটা সহিহ হাদিস থেকে প্রমাণিত। এটা পুরুষদের থেকে শরীর ঢাকার সাথে রিলেটেড না। হ্যাঁ, তবে তারা হাতের এই অংশটা কবজি থেকে, মানে হাতের যেটাকে আমরা প্লেনলি বলি, ওটা খোলা রাখতে পারবে এবং মুখ খোলা রাখতে পারবে যখন তারা ঘরে নামাজ পড়ে, অথবা মেয়েদের জন্য মসজিদে স্পেশাল যে জায়গা রাখা হয়েছে সেখানে নামাজ পড়ে। আর দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন তিনি, দোয়া কুনুত বেতের মধ্যে তারা যখন হাত তোলা পড়বেন, হ্যাঁ, সেটা বুকে হাত রেখে পড়বেন নাকি হাত তুলে এভাবে পড়বেন, দুটোই জায়েজ, দুটোই। তবে আল্লাহু আকবার বলার প্রয়োজন নেই। আপনি যখন কুল হুয়াল্লাহ বলে শুরু করবেন, দুটো অপশন থাকতে পারে। একটা হলো সরাসরি রুকুতে গিয়ে রুকু থেকে উঠেও পড়া যায়। সেক্ষেত্রে তো যেমন সূরা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে এবং সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ বলে তারপরে তিনি দোয়া কুনুত পড়তে পারেন, হাত উঠিয়ে হাত না উঠিয়ে। তবে দোয়ার জায়গাতে এই ধরনের দাঁড়ানো অবস্থায় হাত উঠানো সেটা খুবই সঙ্গত। আর যদি তিনি রুকুর আগে করতে চান তাহলে আল্লাহু আকবার বলে, সেটা সে আমলটা আছে, সেটা হানাফি ফিকহাতে আছে। তবে মানে এই পর্যন্ত আমরা এর পক্ষে সহিহ কোনো দলিল পাইনি। এজন্য যেটা জানা যায় এবং যেটা আমরা দেখি যে অন্য স্কুল অফ থট এবং জমহুর ওলামারাও যেটা করছেন, যে সূরা পাঠ শেষের পরে রুকুর আগে যদি কেউ কুনুত পড়েন তাহলে উনি হাত তুলে পড়তে পারেন অথবা হাত বুকে বাঁধা থাকা অবস্থায় করতে পারেন, দুটো চাই। অনেক ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজীব বলছিলাম, থানা সাভার, ইউনিয়ন বিরুলিয়া, গ্রাম কাকাপুর, মাদুর বাড়ি থেকে রাজীব বলছিলাম। আচ্ছা আচ্ছা, জি বলুন, কি জানতে চাচ্ছেন জনাব রাজীব? প্রশ্নটা হলো যে আমরা যে ফরজ নামাজের জন্য দাঁড়াই, এ সময় কি আমরা পায়ের সাথে পা মিশে দাঁড়াবো না মিশাবো না? আমি এবারে জানতে চাচ্ছিলাম। আরেকটি প্রশ্ন আমার। জি বলুন। আরেকটি প্রশ্ন হলো যে আমি আপনার যখন রুকুতে যাই, ও রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধি, বুকে হাত বাঁধে আবার সিজদায় যাই। এখন এই রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা কি ঠিক আছে কিনা? আমি এবারে একটু কোরআন এবং শোনার লেগে জানতে চাচ্ছিলাম একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ। একটু নয়, আপনাকে বিস্তারিত জানাচ্ছি জনাব রাজীব, জেনে নিন। আচ্ছা, প্রথম প্রশ্নটা যেটা বলেছেন যে যখন জামাতে সবাই সালাত আদায় করছেন মুক্তাদিরা, তখন মাঝখানে ফাঁক রাখবেন নাকি রাখবেন না? অবশ্যই রাখবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক্ষেত্রে খুব কড়াভাবেই নির্দেশ দিয়েছেন যে সুদ্দুল ফরজ, মানে মাঝখানে ফাঁকটা, মানে হচ্ছে মাঝখানে ফাঁক যেটা থাকে সেটা বন্ধ করে। সুদুল খালাল এটাও আছে, খালাল খালাল বলতেও মাঝখানে ফাঁকটাকে বোঝানো হচ্ছে। তারাসু মানে একদম মিশে দাঁড়াও, মিশে দাঁড়াও, ফাঁক বন্ধহীন ভাবে দাঁড়াও। অতএব সেটি হচ্ছে শুদ্ধ। যখন আসলে এখানে কোনো মাযহাবী পার্থক্যও নেই। যেটা হয়েছে আমাদের অনেক মসজিদে আমরা দেখতে পাচ্ছি ফাঁক রাখা হয়, সেটা অনেক সময় না জানা থাকার কারণে, অসাবধানতা বশতই হয়ে থাকে এবং দীর্ঘদিন এভাবে চলার কারণে অনেক ইমাম সাহেব সেটা মানুষকে সাবধান করেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একামত হতো, একামতের পরে অনেক সময় তিনি যখন কোনো ফাঁক দেখতেন, তিনি মুসল্লিদের কাছে এসে সেই ফাঁকটা বন্ধ করে দিতেন। যদি দেখতেন যে সাফটা সোজা হচ্ছে না, তিনি এসে
সাফটা সোজা করে দিতেন। এই কাজটাও তিনি করেছেন একামতের পরে। তো ইমাম সাহেবদের জন্য এখানে কর্তব্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার মুসল্লিদের ফাঁক বন্ধ করতে নির্দেশ দিয়েছেন সেভাবে তাদেরকে নির্দেশ দেওয়া, যেন তারা কাঁধ এবং পা মিলেমিশে দাঁড়ায় এবং মাঝখানে ফাঁক বন্ধ করে দাঁড়ায়। তাহলে আশা করা যায় যে এটা আস্তে আস্তে মানুষের মধ্যে সচেতনতা আসবে এবং পায়ের সাথে পা এমন ভাবে মিলাবে যে দুই পা একসাথে লেগে থাকে, মানে দুটো পা পাশাপাশি মিলাবে তারা, যাতে মাঝখানে এইভাবে ফাঁক না থাকে। জি জি। হ্যাঁ, আর দ্বিতীয় যেটা তিনি বলেছেন যে রুকু থেকে উঠে হাতকে আবার আগের মতো তিনি বাঁধবেন কিনা, এই ব্যাপারে দুটো অভিমত আছে স্কলারদের, এই যুগের স্কলারদেরই। যেমন শেখ আলবানী রাহমাহুল্লাহ, তার মত হচ্ছে যে না, যে হাদিসটা এসছে রুকু থেকে এমন ভাবে উঠে দাঁড়াবে যে তার সমস্ত হাড়, তার শরীরের অবস্থান যেন আগের মতো হয়। আগের মতো হয় মানে হচ্ছে তার সমস্ত হাড় যেন তার নিজ নিজ স্থানে ফিরে যায়। হাদিসটা এভাবে এসছে, হাত্তা তারজা আল আযাম ইলা মাকানিহা, এভাবে এসছে। তো তার স্থানে চলে যায়। তার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে রুকু থেকে উঠে তুমি যদি সোজা হয়ে হাত ছেড়ে দিয়ে দাঁড়ান, তাহলেই প্রত্যেক হাড়, প্রত্যেক অঙ্গ তার নিজ স্থানে চলে গেল। আর আরেক দল স্কলার, তাদের অভিমতদের মধ্যে আছেন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ এবং আর অনেকে, তারা বলছেন যে না, আগের অবস্থানে ফিরে যাওয়ার বিষয়টা হচ্ছে, আগে অবস্থান কি ছিল? হাত বাঁধা ছিল, অতএব তিনি রুকু থেকে উঠে হাত বাঁধবেন। তো বিষয়টা আসলে ইজতিহাদ, মানে হাদিসের ইন্টারপ্রিটেশনে তাদের দুরকম ইজতিহাদ আছে। তো এটা যে কোনোটাই আমল করা যেতে পারে, যদিও আমার মনে হচ্ছে হাত ছেড়ে দেওয়াটাই হচ্ছে অধিকতর বিশুদ্ধ, যেটা শেখ আলবানী রাহমাহুল্লাহ বলেছেন। আমি সেটি আমল করি, তবে কেউ যদি ভিন্নটা আমল করেন সেটাকেও অশুদ্ধ বলে একদম উড়িয়ে দেওয়া ঠিক হবে না, কারণ সেটা অন্য একদল উলামাদের ইজতিহাদ। জি, অনেক ধন্যবাদ দিচ্ছি। আবারও একটি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকা গ্রিন রোড থেকে আব্দুল মান্নান বলছি। প্রথমে আপনার কাছে আমার একটা অনুরোধ, যদি অনুরোধটা কার্যকরী করতে পারেন ভালো হতো। মানে আপনাদের এই অনুষ্ঠানটা শুরু হয় ঠিক একদম মাগরিবের আমাদের সময় আর কি। তা আমরা অনেকটা সময় মিস করি, নামাজ পড়তে গেলে অনেকটা মিস করি আমরা আর কি। এটা সময়টা কি পরিবর্তন করতে পারবেন কিনা, এটা হলো আমার একটা সাধারণ আর কি আপনার কাছে। আমরা আপনার সাথে একমত, ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আদায় করে থাকি জোহরের আগে যে 2 জায়গা 4 জায়গা সুন্নতে মুআক্কাদা আমরা আদায় করি। এটা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাতও পড়েছেন, আবার 4 রাকাতও পড়েছেন, আবার অনেকে বললেন যে এটা পড়েন নাই। এটার ব্যাপারে একটু জানতে চাচ্ছি, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে আমার আকিকা সম্পর্কে আমি যতদূর জানতে পেরেছি, আমার আগে তো ধরেন এগুলো বেশি জানতাম না, আমরা ছোটবেলা শুনিও নাই, এখন শুনতেছি যে আমার যে ভাই বোনদের যে আকিকা হয়েছিল সেটা ওই আমার বাবা, উনি আজ নাই মৃত, উনি নাকি ওই কোরবানির ভাগের সঙ্গে আকিকা দিয়ে দিয়েছেন নাকি, গরুর সঙ্গে বা এইভাবে দিয়েছেন নাকি প্রত্যেক ভাই বোনের জন্য। এখন কি আমাদের নিজস্ব আকিকা গুলো কি আমরা আলাদা করে বকরি দিয়ে দেবো, নাকি প্রয়োজন আছে কিনা, না আদায় হয়ে গেছে, এই ব্যাপারে একটু মতামত জানতে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রহমান, যে আমাদের অনুষ্ঠান সূচি সম্পর্কে সময় নিয়ে আপনি যে পরামর্শ দিলেন, এটি আমরা অবশ্যই এটা নিয়ে কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করব এবং সুপ্রিয় দর্শকের কাছে আমরা জানাবো। আপনারা মেইলের মাধ্যমে, SMS এর মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন যে সরলপথ লাইভ অনুষ্ঠানটি কোন সময় আপনারা দেখতে আগ্রহী। ধন্যবাদ আপনাদেরকে। আমরা প্রশ্নের উত্তর নিয়ে নিচ্ছি জনাব আব্দুর রহমান খানের। যে দুটো প্রশ্ন উনি করেছেন, একটা হচ্ছে যোহর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সুন্নাত পড়েছিলেন। 12 রাকাতের যে হাদিসটা এসছে, যে ব্যক্তি প্রতিদিন 12 রাকাত সালাত আদায় করবে তার জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই 12 রাকাত হচ্ছে রাওয়াতিব। সে অনুযায়ী 4 রাকাত হচ্ছে যোহরের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়েছেন, অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে, তবে কখনো কখনো তিনি 2 রাকাতও পড়েছেন, এমন হাদিসও আছে। আর আমি ঠিক জানি না কে বলেছেন যে তিনি কখনোই যোহরের আগে পড়তেন না, এটি শুদ্ধ নয়, বরং এটা হচ্ছে রাতেব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের অবস্থা, অর্থাৎ যখন তিনি মুকিম ছিলেন। রাতেব বলতে নফল বুঝাচ্ছেন না, রাতেব সালাত সুন্নতে মুআক্কাদা যেটাকে আমাদের দেশে বলা হয়, এটাকে আসলে রাতেবই নাম দিয়েছেন ওলামারা। তো সেই সুন্নতে মুআক্কাদা বলি অথবা রাতেব বলি, সেই নামাজ জোহরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থায় মুয়াযাবাত করেছেন, অর্থাৎ কন্টিনিউ করেছেন, সেটা 2 রাকাত হোক অথবা 4 রাকাত হোক। আর তিনি সফর অবস্থায় সেটা পড়েননি। আর যদি কেউ রিয়াদ করে থাকেন তিনি পড়তেন না, তাহলে বুঝতে হবে সেটা সফর অবস্থায়। এই আর আকিকার ক্ষেত্রে যেটা বলেছেন যে কোরবানির সাথে তার বাবা রাহিমাহুল্লাহ তিনি আকিকা করেছেন ভাইদের বা তাদের সবার,
সেটা একদল ওলামাদের মধ্যে সেটা জায়েজ আছে। অতএব তারা যদি সেই আলোকে করে থাকেন, ওলামাদের কনসেন্ট নিয়ে এবং সেই মত নিয়ে করে থাকেন, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলার কাছে তাদের জবাবদিহির ব্যবস্থা হয়ে গেছে এবং আশা করা যায় যে মাকবুল হয়েছে। যদিও আমরা সবসময় এখান থেকে রেকমেন্ড করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির সাথে গরুর এক ভাগ দেয়ার কোনো অপশন আসলে তিনি দেননি, বরং যেটা বলেছেন সেটা হচ্ছে ছেলেদের পক্ষ থেকে 2টো ছাগল, মেয়েদের পক্ষ থেকে 1টা ছাগল। সেটি হচ্ছে সবচেয়ে মানে সঠিক সুন্নাহ এবং সেটি আমাদের পালন করতে সবসময় আগ্রহী হওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, আমার মা তার মামাতো ভাইয়ের কাছে 1 লাখ টাকা দিয়েছেন তার ব্যবসায় খাটানোর জন্য, এবং এর জন্য আমার মামা আমাদের প্রতি মাসে 3000 টাকা দিচ্ছেন। এটাতে কি ঘুষ হয়? ঘুষ না, সুদ হয়। সেটি হচ্ছে যে 1 লাখ টাকা ইনভেস্ট করার জন্য দিয়েছেন, মান্থলি 3000 টাকা করে দেওয়া হচ্ছে। কিসের ভিত্তিতে? তার মানে হচ্ছে ফিক্স ইনভেস্ট করার পরে, তার মানে হচ্ছে আমরা তো বুঝতে পারছি না যে কন্ডিশনটা কি, তাদের ভিতরে আলোচনা কিসের ভিত্তিতে? এখানে এটা স্পষ্ট, এখানে হয় মুদারাবার ভিত্তিতে ইনভেস্ট করা হয়েছে, মুদারাবাই এখানে, অথবা মুশারাকাও হতে পারে। যদি তাদের মামাকে তারা 1 লাখ দিয়েছে, মামা নিজে 1 লাখ নিজে ইনভেস্ট করেছেন, তাহলে সেটা মুশারাকা। অথবা যদি মামা শুধু 1 লাখ নিয়ে ব্যবসা করে থাকেন, তাহলে এটা হবে মুদারাবা। সর্বাবস্থায় মানে মুদারাবা হোক আর মুশারাকা হোক, সর্বাবস্থায় তাদের প্রফিট লস শেয়ারিং থাকবে, এবং সেটা তো আগে থেকে ফিক্স করা অসম্ভব। মুনাফা কখনো আগে থেকে ফিক্সড হয় না, মুনাফা আগে থেকে ফিক্সড হলে সেটা সুদ হয়ে যায়। অতএব এটি সুদ। এই ধরনের ট্রানজাকশন তাকে বাদ দিতে হবে। এই চুক্তিতে আসতে হবে যে এই 1 লাখ টাকা এই বছর যত টাকা লাভ আসে তার হয়তো 50-50 শেয়ারিং হবে, অথবা 60-40 শেয়ারিং হবে, এভাবে 40 ভাগ 60 ভাগ, অথবা 50 ভাগ 50 ভাগ আধা আধি, এই শেয়ারিংটা হবে। তবে এতে কোনো অসুবিধা নেই যদি মামা তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক টাকা দেয়, এই শর্তে যে বছরের পরে তিনি ব্যবসার মূল হিসেব করে যদি কম বেশি হয় লাভের মধ্যে, তাহলে সেটা অ্যাডজাস্ট করবেন। যদি বেশি দিয়ে ফেলেন তাহলে তাদেরকে ফেরত দিতে হবে, যদি কম দেন তাহলে তিনি আরো টাকা দিয়ে অ্যাডজাস্ট করবেন। এতটুকু পর্যন্ত জায়েজ। কিন্তু ফিক্সড এই পরিমাণ যদি 12 মাসে 36,000 টাকা দিয়ে বলেন যে আপনার লাভ আপনাকে বুঝাই দিচ্ছি, তাহলে এটা সুদের পর্যায়ে চলে যাবে। অর্থাৎ এখানে নীতিমালাটি হচ্ছে লাভ এবং লোকসান দুটি শেয়ারিং। এখানে আরেকটা জিনিস আমি বলি, যেটা অনেকে এখন করে, তারা, আমি জানি না, আল্লাহকে হয়তো মনে করছে আল্লাহ সব বোঝেন না, তারা মনে করে যে অ্যামাউন্টে যদি একটু বেশ কম করে দেয় তাহলে সেটা জায়েজ হয়ে যাবে। এটা না, এটা আসলে রিয়েলি তাকে প্রফিট লসের মধ্যে শেয়ারিং হতে হবে। অরিজিনাল ফিগার যেটা দাঁড়ায় সেখানেই তাদের চুক্তি অনুযায়ী সেই ফিগারটা তাদের মধ্যে ভাগ করতে হবে। অনেক ধন্যবাদ ডক্টর মনজুর ইলাহি আমাদের দর্শকদের প্রশ্নাবলীর অত্যন্ত সুন্দরভাবে জবাব দানের জন্য। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় দর্শক, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 239তম পর্বে যারা অংশগ্রহণ করলেন প্রশ্ন করার মাধ্যমে দর্শক হিসেবে নানাভাবে, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সরলপথ লাইভ আপনারা দেখুন প্রতি সোম, বুধ এবং জুমাবার সন্ধ্যা 6টায়, আর পুনঃপ্রচার দেখুন রাত 2টায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।